নমস্কার বন্ধুরা, টগরির ক্রিয়েশনে আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। অসাধারণ একটি নিরামিষ রেসিপি, ছোলার ডাল আর কুমড়ো দিয়ে। কিভাবে বানাবো, কি দেবো সব দেখিয়েও দেবো, বলেও দেবো। বন্ধুদের বলবো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে। আশা করি ভালো লাগবে আজকের এই কুমড়ো আর ছোলার ডালের নিরামিষ রেসিপি। এখানে আমি 250 গ্রাম কুমড়ো নিয়েছি। কুমড়োটাকে ভালো করে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। 100 গ্রাম ছোলার ডাল ভালো করে ধুয়ে প্রায় 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি। ছোলার ডালটিকে এবারে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা আদা আর 3 থেকে 4টে কাঁচা লঙ্কা। একসাথে এটা পেস্ট করে নেব। দেশ বিদেশ থেকে যে যেখান থেকে আজকের এই কুমড়ো আর ছোলার ডালের রেসিপিটি দেখছেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর সম্পূর্ণ এই কুমড়ো আর ছোলার ডালের রেসিপিটি নিরামিষ। তো দেখুন, ছোলার ডালটি পেস্ট করা হয়ে গেছে। এবার চলুন রান্নাটা দেখাই কিভাবে বানাচ্ছি। প্রথমে গ্যাসে আমি ফ্রাই প্যানটাকে গরম করতে দিয়ে দিয়েছিলাম। তার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। তেলটি ভালো মতো গরম হয়ে যাওয়ার পর এখানে আমি ফোড়নে কালো জিরে দিয়ে দিচ্ছি। কালো জিরেটা দিলে ফোড়নে এই রেসিপিটাতে গন্ধটা আরও সুন্দর হয়। দিয়ে দিচ্ছি বেটে রাখা ছোলার ডাল। অসাধারণ একটি রেসিপি। এই শ্রাবণ মাসে অনেকেই নিরামিষ খান বা শ্রাবণ মাস পুরো মাস ধরেই শ্রাবণ মাসটি পালন করেন। তারা এই রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারেন। সম্পূর্ণ নিরামিষের এই আজকের এই ছোলার ডাল আর কুমড়োর রেসিপি। সমস্ত ছোলার ডালটাই গরম তেলের মধ্যে দেওয়ার পর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এরপর দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো হলুদ। হলুদ আর লবণটি দেওয়ার পর তারই মধ্যে দিয়ে দেব গ্রেট করা কুমড়ো। কুমড়ো ছোলার ডালের রেসিপি অনেক খেয়েছেন। এভাবে কখনো কুমড়ো আর ছোলার ডাল রান্না করে দেখবেন। যদি কখনো না বানিয়ে থাকেন এই রেসিপিটি, তাহলে তো বন্ধুদের বলবো অবশ্যই একবার এই কুমড়ো আর ছোলার ডালের রেসিপিটি বানিয়ে দেখতে। 1 থেকে 2 মিনিট ভালো করে কুমড়ো আর এই ছোলার ডালটিকে মিশিয়ে নেব। এখানে আমি অল্প অল্প করে কুমড়োটাকে দিচ্ছি যাতে ছোলার ডালের সাথে ভালো মতো সমস্ত কুমড়োগুলো মিশে যায়। একটু হাতে সময় নিয়েই এই রেসিপিটা তৈরি করতে হবে। যতক্ষণ না এরকম একটা ডো তৈরি হচ্ছে ততক্ষণ কুমড়ো আর ছোলার ডালটা এইভাবে নাড়িয়ে যাব। এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো একটু চিনি আর দিয়ে দেব কিছুটা লবণ। বন্ধুদের বলবো লবণ আর ঝালটা এখানে প্রয়োজন মতনই দিতে হবে। আমি তো রেসিপিটা আমার মতো তৈরি করছি, তা আপনারা যদি তৈরি করতে চান এই রেসিপিটি আপনাদের মতো প্রয়োজন মতো সমস্ত কিছু নিয়ে নেবেন। দেখুন ছোলার ডাল আর কুমড়োর এটা ডো একটা তৈরি হয়ে গেছে। এবার আমি এটা থালায় নামিয়ে নিচ্ছি। থালাতে আমি আগে থাকতে একটু তেল মাখিয়ে রেখেছি। প্লেটের মধ্যে ডোটাকে ঢেলে নিচ্ছি। একটু ঠান্ডা হওয়ার পর ভালো করে একটু মাখিয়ে নেব। দেখুন এইভাবে মাখিয়ে নিয়েছি ভালো করে, যেভাবে আমরা আটা ময়দা মাখি ওভাবেই
মেখে একটা ডোয়ের মতো করে এবার ছোট ছোট করে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। আমি আমার মতো করে এখানে একটি আকার দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের মতো আকার দিয়ে নেবেন এই রেসিপিটি যখন তৈরি করবেন। আমি একটু মাছের মতো আকৃতি দিচ্ছি। দেখুন এরকমভাবে দুটো হাতের সাহায্যে এরা মাছের মতো বানিয়ে নিলাম। আপনারা চাইলে ধোকা যেভাবে কাটে সেভাবেও তৈরি করে নিতে পারেন। আমি শ্রাবণ মাস মানেই আমার বাড়িতে প্রচুর নিরামিষ হয় এই শ্রাবণ মাসে, তাই আপনাদের সাথেও এই রেসিপিটি শেয়ার করে নিচ্ছি। দেখুন সম্পূর্ণ দেখতে মাছের মতো নিরামিষ মাছ। এর আগেও দিয়েছি রেসিপি, তবে বলবো না এটা নিরামিষ মাছ, তবে আমি আকারটা এরকম দিচ্ছি একটু মাছের মতো। একই পদ্ধতিতে বাকিগুলো মাছ তৈরি করে নিচ্ছি। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন বন্ধু পুরনো বন্ধু বলবো না, সকল বন্ধুকেই অসংখ্য ধন্যবাদ। আজকে টগরের ক্রিয়েশন এত দূর পৌঁছেছে শুধু আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে, তাই বন্ধুদের বলবো এভাবেই পাশে থাকতে। টগরির ক্রিয়েশনের এরকম ছোট ছোট রেসিপিগুলো কেমন লাগছে কমেন্ট করে জানাতে কখনো ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্ট করে অন্যকেও শেয়ার করেও দেখার সুযোগ করে দেবেন। তো দেখুন সমস্ত তৈরি হয়ে গেছে আজকের ছোলার ডাল আর কুমড়োর যে আকৃতিগুলো দিলাম এটা একটু ধোকার মতো রেখেছি। 3টে মাছের মতো রাখলাম আর 3টে ধোকা যেভাবে বানায় সেভাবে রাখলাম। চলুন এবার গরম তেলে ভেজে নিই। আমি এখানে ফ্রাই প্যানে আগেই তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবারে কুমড়ো আর ছোলা দিয়ে যে মাছ বানিয়েছি সেই মাছটা ভেজে নিচ্ছি। মিডিয়াম আঁচে এগুলোকে ভেজে নেব। দুটো সাইড ভালো করে লাল করে ভেজে নিতে হবে। খুব হাই ফ্লেমে রান্না করলে পুড়ে যাবে আর ভিতরটাও পুরোপুরি ভাজা হবে না, তাই দুটো সাইড মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। একটু হাতে সময় নিয়ে ভাজতে হবে, তাড়াহুড়ো করলে হবে না, হয়তো ভেঙেও যেতে পারে। তো দেখুন আমি ভাজছি যেভাবে ঠিক এই পদ্ধতিতে তৈরি করবেন, দেখবেন একটুও ভাঙবেও না। এভাবেই বাকিগুলো ভাজবো। একটা ভাজা হয়ে গেছে, এবার এটা আমি প্লেটে তুলে নিচ্ছি। তো দেখুন কত সুন্দর ভাজা হয়েছে। বাকি কুমড়ো আর ছোলা দিয়ে যে মাছ বানিয়েছি সেটা এভাবেই ভেজে নেব। একই পদ্ধতিতে একইভাবে বাকিগুলো সব ভেজে নিচ্ছি। বন্ধুদের বলবো এই রেসিপিটা আমি আজকে ভাজাই দিলাম, আপনারা এটা চাইলে তরকারি করে খেতে পারেন, আলু দিয়ে গ্রেভি, শুধু গ্রেভিও বানিয়েও খেতে পারেন। অসাধারণ একটি রেসিপি। আমার বাড়িতে তো সবাই শুধুই খেয়েছে।
কিছুটা গ্রেভিও পরে তৈরি করেছিলাম। তো আমি আজকে রেসিপিটা শুধু ভাজা হিসাবেই দিচ্ছি আপনাদেরকে। তো দেখুন বাকিগুলো পাশ দিয়ে একটা একটা করে দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা তৈরি করতে প্রায় আধা ঘন্টা লাগবে, বলবো না 5 মিনিটে হয়ে যাবে। খুব সময় ধরে এই রেসিপিটা তৈরি করতে হবে, আর অসাধারণ একটি নিরামিষ রেসিপি। এখন পর্যন্ত যারা এই রেসিপিটি বানাওনি তাদের বলবো অবশ্যই একবার বানাতে, অসাধারণ খেতে। নিরামিষ দিনে একঘেয়ে পটলের তরকারি ভাজাভুজি প্রচুর খাওয়া হয়, তবে একটু মাঝে মধ্যে এরকম কিছু রান্না করলেও বাড়িতে বড় থেকে বাচ্চা সকলেরই মনটা ভালো লাগে। তো দেখুন ভাজা হয়ে গেছে, এবার সমস্ত নিরামিষ মাছ ভাজাগুলোকে প্লেটে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের এই নিরামিষ কুমড়ো ও ছোলার ডালের মাছ ভাজা বা ধোকা যাই বলি না কেন, কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার সময় অবশ্যই একটি লাইক দেবেন, আর খুব যদি ভালো লাগে অন্যকেও একটি শেয়ার দিয়ে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।